আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে সমান্তরাল সরল রেখা এবং একান্তর কোণ এবং অনুরূপ কোণ নিয়ে। এদিকে ওঠো। এটা ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের কাছে এই একান্তর কোণ, অনুরূপ কোণ এই কোণগুলো বের করাই খুব জটিল হয়ে দাঁড়ায়। সহজ হলেও তাদের কাছে এই বিষয়টা খুব কঠিন। আচ্ছা, তো সমান্তরাল সরল রেখা, সমান্তরাল মানে হচ্ছে দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি কি হয়, সবগুলো লম্ব দূরত্ব সমান হয়, তাহলে সেগুলো কি বলা যায়? সমান্তরাল সরল রেখা বলা যায়। সমান্তরাল মানে কিন্তু সমান না। এজন্য আমি এই রেখা আর এই রেখা এটা হচ্ছে সমান্তরাল কিন্তু সমান করে দিইনি। অনেকে আবার ভুল লাগাই দেয়, মানে তারা সমান্তরাল এবং সমানের মধ্যে ভুল করে ফেলে। এখানে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা এবং পি কিউ এবং আরএস এই দুটি এরাও পরস্পর সমান্তরাল সরল রেখা। আচ্ছা, এখন অনুরূপ কোণ বের করব। এখানে এবি এবং সিডি সমান্তরাল সরল রেখা এবং পি কিউ যদি তাদের ছেদক হয়, তাহলে অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো সমান্তরাল সরল রেখা দুইটির ছেদকের একই পাশে অবস্থান করে। এবি এবং সিডি এর সমান্তরাল সরল রেখার ছেদক যদি পি কিউ হয়, তাহলে তার একই পাশে যে কোণগুলো অবস্থিত হবে, এখানে যে কোণটা আছে সি এন পিও বলা যায়, এমও বলা যায়, এই কোণের অনুরূপ কোণ হবে এ এম পি। অনুরূপভাবে যদি এই পাশে আসি, এই পাশে এরাও তো একই পাশে অবস্থিত, এখানে এই যে কোণ আছে এম এন এফ অথবা পি এন ডি যেটাই বলা যায়, এই কোণের অনুরূপ কোণ হবে পি এম ডি অথবা পি এম ই। অর্থাৎ এই হচ্ছে এ বি সি ডি এর ছেদক পি কিউ, ছেদকের একই পাশে অবস্থিত হবে, একই পাশে এই কোণ অবস্থিত, এই কোণ অবস্থিত, এই জন্য এই দুটা কোণ হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আবার এখানে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ পরস্পর অনুরূপ কোণ। আচ্ছা, অনুরূপভাবে এখানে যদি এ বি এবং সি ডি এর ছেদক হয় পিএস, তাহলে এই কোণ আর এই কোণ অর্থাৎ আর ই বি এবং ই এফ ডি এরা হচ্ছে ছেদকের, এই যে হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত, এই কোণ এরা পরস্পর অনুরূপ হয়ে যাবে। আবার এই পাশেও এই কোণ এরা পরস্পর অনুরূপ হয়ে যাবে। এটার নাম হবে আর ই এম, এটার নাম হবে ই এফ এন অথবা ই এফ সি অথবা আর এফ সি। আবার আমরা এখানে এই কোণকেও এই কোণের অনুরূপ কোণ বলতে পারি, কারণ এই দুইটি কোণ কি আছে, ছেদকের একই পাশে আছে। এ ই এফ সি ই সি এফ এস এরাও পরস্পর অনুরূপ কোণ বলা যায়।